আজকের প্রথম খবরটা হলো গৌহাটির বিজুলি ভবন ঘেরাও কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহকরা গৌহাটির বিজুলি ভবন ঘেরাও করে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বুধবার রাজ্যের বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক গ্রাহক সমবেত হয়ে আওয়াজ তুলে জনগণের লুণ্ঠনের যন্ত্র স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণের ষড়যন্ত্র, প্রিপেড স্মার্ট মিটার বাতিল করতে হবে, স্মার্ট মিটার ফিরিয়ে নাও, ডিজিটাল মিটার ফিরিয়ে দাও, স্মার্ট মিটার বসিয়ে জনগণকে লুণ্ঠন করা বন্ধ করো। বিক্ষোভ শুরুর পূর্বে সহস্রাধিক গ্রাহক পল্টন বাজারের মাদ্রাসা স্কুলের সামনে সমবেত হয়ে একটি প্রতিবাদী মিছিল বের করে বিজুলি ভবনের সামনে উপস্থিত হয়। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক অজয় আচার্য। তিনি বলেন, জনসাধারণের এই স্মার্ট মিটারের কোনো প্রয়োজন নেই। স্মার্ট মিটারের প্রয়োজন বৃহৎ কর্পোরেট গোষ্ঠীর। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণের স্বার্থে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। এই মিটারের বিরুদ্ধে আসামের সর্বত্র জনগণের পক্ষ থেকে বিদ্যুতের বিল বৃদ্ধির মারাত্মক অভিযোগ উত্থাপিত হচ্ছে, অথচ সরকার জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দিচ্ছে। তিনি এও বলেন, সরকার এখন অভিযোগকারীর ঘরে স্মার্ট মিটারের সাথে পুরনো ডিজিটাল মিটার বসানোর কথা বলছে। যদিও ডিজিটাল মিটারের স্বার্থে স্মার্ট মিটারের কোনো পার্থক্যই নাই, তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই স্মার্ট মিটার বসানোর প্রয়োজন কি? তিনি অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি জানান। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র এপিডিসিএল উচ্চপদস্থ কর্মকর্তা মারফত প্রেরণ করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো কাটাখালে বাস ও এল্টোর মুখোমুখি, ঘটনাস্থলে মৃত্যু যুবকের। ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল কাটাখালে। বুধবার কাটাখাল শালচাপড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। আল্ট্রা বাস এবং একটি এল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। সংঘর্ষের মধ্যে একটি স্কুটি ও ঢুকে পড়ে, এতে স্কুটির আরোহী বরাত জুড়ে রক্ষা পান। সংঘর্ষে এল্টো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এল্টোর চালকের আসনে বসা কুমার গৌরব দেবের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। গৌরব 5 গ্রামের এক যুবক। তিনি পেশায় একজন জিআরএস কর্মী। জানা যায়, শিলচর দিক থেকে কুমার গৌরব এল্টো গাড়ি নিয়ে ফিরছিলেন। শালচাপড়ায় পৌঁছলে এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন। তার মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো যুবকের হাতে ছাত্রীর নিগ্রহ, উত্তাল নিলামবাজার। ছাত্রী নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত নিলামবাজার। অভিযুক্ত যুবককে পাকড়াও না করায় বুধবার পড়ুয়ারা অসম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানায়। জানা যায়, স্কুল থেকে ঘরে যাওয়ার সময় এক ছাত্রীকে শারীরিক নিগ্রহ করে যুবক। এতে গুরুতর আহত হয় ওই ছাত্রী। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিবরণ জানিয়ে নিলামবাজার পুলিশে এফআইআর দাখিল করা হলে 24 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্ত যুবককে পাকড়াও না করায় স্বামী বিরজানন্দ বিদ্যানিকেতনের পড়ুয়ারা সড়ক অবরোধ করেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পড়ুয়াদের বুঝিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং অবরোধ মুক্ত করে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো চাকরির পরীক্ষার জন্য হাইলাকান্দি থেকে ট্রেন বাস যাবে শিলচরে। আগামী 15 সেপ্টেম্বর শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য 4টি বিশেষ ট্রেন এবং জেলার 4 জায়গা থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জামিরা থেকে ট্রেনগুলি শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। পাশাপাশি হাইলাকান্দি জেলার কলেজ রোড বাস স্ট্যান্ড, গাছতলা বাস স্ট্যান্ড থেকে দুয়ারবন্দ হয়ে, লালাবাজার থেকে দুয়ারবন্দ হয়ে এবং গারমুড়া থেকে কাটাখাল হয়ে ট্রাভেলার বাসগুলি শিলচর অভিমুখে যাত্রা করবে। ভোর 5টা থেকে ট্রাভেলার বাসগুলি 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর চলাচল করবে। শিলচর আইএসবিটি পর্যন্ত এইগুলি চলবে। প্রশাসন থেকে এই বাস স্টেশনের জন্য কয়েকটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। কলেজ রোড বাস স্টেশনের জন্য 7002316504 এবং 7002082021। গাছতলা স্ট্যান্ডের জন্য 8876110551। লালাবাজার স্ট্যান্ডের জন্য 6000795907 এবং গারমুড়া স্ট্যান্ডের জন্য 7002316504 যোগাযোগ করতে পরীক্ষার্থীদের প্রতি প্রশাসন থেকে প্রচারিত এক আবেদন জানানো হয়েছে।
আজকের পরবর্তী খবরটি হলো 2 বছরের মধ্যে পৃথক পৃথক দুর্ঘটনায় 2 পুত্র সন্তানের মৃত্যু। 2 বছরের মধ্যে পৃথক পৃথক দুর্ঘটনায় তরতাজা 2 পুত্র সন্তানকে হারালো এক পরিবার। এমন হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয় বরবেটার চেঙ্গায়। বেল্লার খন্দকার পাড়া গ্রামে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বেল্লা আল কালাম হক। কালামের বয়স 19 বছর। ব্যবসায়ী হারুন আলীর ছেলে। তার বাবার হার্ডওয়্যারের দোকানের একটি ইনভার্টার শর্ট হয়ে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে তড়িঘড়ি করে ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ বরপেটায় নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই অপ্রত্যাশিত খবরে বেলাবাসীকে শোকের ছায়া নেমে এসেছে। হারুনের বড় ছেলে ঈদুল উরফে আইনুল গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। 2 ছেলেকে হারিয়ে পরিবারের সুখের মাতম। আজকের পরবর্তী খবরটি হলো ছাত্রদের বিক্ষোভের মধ্যে পদত্যাগ আইআইটি গুয়াহাটির সঞ্চালকের। গুয়াহাটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ছাত্রদের বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন ডিন সঞ্চালক কান্ডুরু বি কৃষ্ণা। তিনি আইআইটি দিল্লির প্রাক্তন ছাত্র। এই শিক্ষাবিদ আইআইটি দিল্লি থেকে পিএইচডি লাভ করেন। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নিরাপত্তার চেয়ে গ্রেডকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে প্রায় 5,000 শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেছিল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের ছাত্র বিমলেশ কুমারের মৃতদেহ ব্রহ্মপুত্র হোস্টেলে তার ঘরে পাওয়ার পর সঞ্চালকের এই অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, গত শীতে প্রয়োজনীয় উপস্থিতি পূরণে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী যথাযথ ব্যবস্থা ও শাস্তির মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে ছিলেন মৃত বিমলেশ কুমার। ক্লাসে উপস্থিতি কম থাকায় ছাত্রটিকে ইন্টার্নশিপ করতে নিষেধ করা হয়েছিল। এতেই আত্মহত্যা করেছে বলে অভিযোগ। ছাত্রদের দাবি যে কর্তৃপক্ষ আইআইটি গুয়াহাটি হাসপাতালের দেওয়া মেডিকেল সার্টিফিকেট পরীক্ষা করতে অস্বীকার করেছে। কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে নমনীয় বলেও অভিযোগ করেন তারা। এমনকি শিক্ষার্থীরা বৈধ মেডিকেল সার্টিফিকেট জমা দেন। শিক্ষার্থীরা দাবি করে তাদের ছুটির অনুরোধগুলি হয় উপেক্ষা করা হয়েছে বা অর্থহীন প্রত্যাখ্যান করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো জিরিবামেও সৃষ্টি হয়েছে উত্তেজনা, চলছে গুলাগুলি। এরই মধ্যে 2টি মিছিলে কেঁপে উঠে কাছাড় জেলা গেসা, মণিপুরের জেলা জিরিবাম। বুধবার পার্বত্য উপজাতি সম্প্রদায়ের ও মণিপুরী ছাত্র সংগঠনের পৃথক পৃথক মিছিল বের হয়। এদিন জিরিবাম শহর এলাকায় ছিল ছাত্র সংগঠনের মিছিল। অন্যদিকে জিরিবামের পার্বত্য এলাকায় উপজাতি সম্প্রদায়ের মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আজকের পরবর্তী খবরটি হলো 51 জন ডাক্তারকে হাসপাতালে না ঢোকার নির্দেশ, খুশি জুনিয়ররা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝেই আরজিকরের 51 জন ডাক্তারকে হাসপাতালে না ঢোকার নির্দেশ জারি করল আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ও এমএসবিপি ওই নোটিশ জারি করেন, যাদের হাসপাতালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার তদন্ত কমিটির সামনে হাজিরা দিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার পর তারা হাসপাতালে ঢুকতে পারবেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এরাই জুনিয়রদের বিভিন্ন রকম মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ। আজকের পরবর্তী খবরটি হলো ফিলিস্তিনে নিহতের সংখ্যা 41,000 ছড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 41,000 ছাড়িয়ে গেছে। গত বছরের 7 অক্টোবর থেকে চলমান এই হামলায় আহত হয়েছেন প্রায় 95,000 ফিলিস্তিনি। মঙ্গলবার আনাদুলু বার্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 41,020 জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন 94,925 জন। গত 24 ঘন্টায় আরও 32 জন নিহত এবং 100 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা জুড়ে ধ্বংসস্তূপের নিচে 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তার হামলা অব্যাহত রেখেছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।